আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা কিছু কাজ কাম ছিল, চলে এসে বাইরে বসে আসছি, হাঁটতে হাঁটতে আসছি। আর এই পাশে মা যে বোন ছিল, তো ওগুলো নষ্ট হয়েছিল, আবার মনে হয় নতুন করে বোনা হয়েছে। যেগুলো আপনার পর্দা ঢেকে রাখছে, কোনো মতো নষ্ট না করতে পারে কিছু। এই পাশে অনেক কিছু বোনা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে নতুন নতুন জানি কি বোনা হয়েছে, কিন্তু বোনা হয়েছে এখানে। আর আল্লাহর রহমতে ধানগুলো অনেক ফুলে গেছে, ভিতরে একটা বীজ বের হয়, তো ওগুলো বেরোনো শুরু করে দিচ্ছে আস্তে আস্তে। বের হয় না এখনো, বের হয়ে একটা ভাব এসে পড়ছে। আর কিছুদিন পর সেগুলো বড় হয়েছে আরো। তো অনেকক্ষণই হাঁটাহাঁটি করলাম, তো এখন বাড়ির দিকে সবাই চলেন, বাড়িতে আরো কাজ কাম আছে, তো ওগুলো দেখাই। রাসেল আইছিল, রাসেল যাইতেছে গা গুরুস্থানের তো উঠা হারবি নে। গুরুস্থানের মাটি ফালাইছে, কিন্তু পথ ভালো না। দেখে যে পৌঁছে ফোন দিস। আমার ঘরে একটা, আর পোলার ঘরে পোলার দেয় সকালে উঠে রাখলি। লাউ কিন্তু অনেক আইছে, কিন্তু লাউ ইঙ্গে একটাও পাচ্ছেন না, একটা ডুগাই 4-5টা করে লাউ। ওই যে লাউ, কিন্তু একটাও লাউ পাচ্ছে না। এই যে আমাদের লাউ শাক, কে কে লাউ শাক খাইতে চান? খাইতেছিলাম গো, বাড়িতে এসে করি লাউ শাক। লাউ শাকের ডুগাগুলো দেখতে অনেক সুন্দর। জঙ্গল হয়েছে, জঙ্গল খাইতে কোদাল দেখো আমি কুড়িয়ে, তারপরে কিছু ডাটা বেশি ছিটিয়ে দিন, বেশি ছিটাইছি জ্বালাই না, একটু ভিজে ভিজে আছে মাটি, তেলে কিছু কুবিয়ে গুনে দিলে। কুবে কোদালটা কিনে আনছি, কুইবেন নি ডাটা বিচার পাট বেশি বিনে দেবো, দৌড়া বিনে দেবো। অনেক জায়গা আছে, ভালো করে পরিষ্কার করুন, পরিষ্কার করে বিনে দেবো।
শান্তিদা যাইতেছে আমার বাড়ি। পাখির ডাক সুন্দর। আমান তাই দিবেন, কারণ নাও না আমান তাই খেবে, তেল আবার কারেন কে? আব্বা এখন সিঞ্জুরি যাইতেছি দুধের বোতল দিতে। চকটা অনেক সুন্দর দেখা যায়, সবুজ আর সবুজ। বেটারা কইসা আমার কইসা বাবা যাইতেছি। সাইডের মধ্যে পেঁয়াজ দিবেন। আব্বা এই পাশে বাঁশ কাটছে, বাঁশ কাইটে বাতি চাষতেছে, তাওরা তার আছে। খাবলা খাবলা ঘাস খাইতেছি। এই যে আমের গুটি পড়ে গেছে, এখন বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে আম বৃষ্টির নিয়ে পড়ে গেছে, বৃষ্টি হলে বোটা শক্ত থাকতো। এই গাছের থেকে আমি বেগুন তুলে নিয়েছি, বেগুন কেটে নিই। বেসন দিয়ে ভাজি করুন। প্রতিদিনই ভাজি, কেমন খাস? আমার তো মজা লাগে না। ভাল লাগে তাই। গাছে তো আসাল বেগুন, এই লাম্বাটা আসলে কি তাহলে তো আমরাই ঠিক আছি, তাহলে গাছ থেকে ছিঁড়াই না খাই প্রতিদিন না। মাছ ভাজবো, মাছের মধ্যে সব কিছু দিয়ে দিই। সব কিছু দিয়ে নেই খেলে সজের পাখি গেল। তেমন মাছ ভাজি করবো, কড়াইতে তেল দিয়ে দিই।
প্রায় তাপ হয়েছে মাছ দিয়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে নিই। আমার তেল গরম হয়ে গেছে গা, এই পাশে বেসন গুঁড়ি আটা দিয়ে সাথে মেখে নিচ্ছি, আমি বেগুনিতে দিয়ে দিই। আজকে দুটো পাতলা হয়েছে। পানিটা বেশি করে আছে। আর আগে করে কিছু ঠিক আছে নেই। আমার বেগুনি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। তো সন্ধ্যাবেলা বাড়ির যে কাজকর্ম ছিল তো সব শেষ করে হচ্ছে গিয়ে বাড়ি এই বসে হাঁটতে আসছি। তো সন্ধ্যাবেলা এদিকে হালকা হালকা মিঠি মিঠি মানে হালকা হালকা রোদ থাকে, তো সুন্দর দেখা যায় অনেকটুকুই। চলে গেছে আর কি রোদ। তো দক্ষিণ বাড়ি ওই মাথায় গেলে হচ্ছে সুন্দর দেখা যাবে প্লেসটা কীরকম আর কি। আর এই পাশে হচ্ছে গিয়ে দাদা মনে হয় ঘাস কাটতেছে, দেখি ঘাস কেটে নিলে পরিষ্কার হলো সুন্দর। আর আছে তো কাটো। তো দাদা হচ্ছে এই পাশে গরুর জন্য ঘাস কাটতেছে, কারণ ওই গরুটা আমাদের যে গরুটা এটা ওষুধ খায়, দাদা যা বললো মানে দিনে অনেকবারই ঘাস কাটতে হয় দাদা। তার জন্য গরুটা হচ্ছে আপনার এটা ভর্তি আর কি ভরছে, গরুটার পেটে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। মানে এখনো হয় না, কয় মাস জন্মেছে দাদা জানে ভালো করে সঠিকভাবে, তো আমরা তেমন একটু ভালো করে জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।